বেতন বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। এজন্য সকল সরকারি চাকরিজীবীদের বিশেষ মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারি চাকরিকে বলা হয় সোনার হরিণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাঘ খেয়ে ফেলছে এই হরিণকে। তাই দীর্ঘদিন থেকে বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন প্রায় 15 লাখ সরকারি আধা সরকারি চাকরিজীবী। সবশেষ 2015 সালে বেতন বাড়ানো হয়। 5 বছর পর পর নতুন পে স্কেল দেবার কথা থাকলেও তা কার্যকর করেনি বিগত সরকার। তার বদলে বছরে 5% ইনক্রিমেন্ট পাচ্ছেন তারা। জিনিসপত্রের দাম শতকরা 10 টাকা বেড়ে যাওয়ায় 5% ইনক্রিমেন্ট দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না সরকারি কর্মচারীরা। তাই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আর জিনিসপত্রের দাম বাড়ায় দাবি ওঠে নতুন পে স্কেলের। তবে কিছু একটা মূল্যস্ফীতিকে সামাল দেওয়ার জন্য সরকার একটা পরিমাণ দেবে, এবং এটা দিলে বাজেটে অবশ্যই রাখতে হবে, কারণ এটা তো আমাদেরকে অনুমোদন করে আনতে হবে। তো তাহলে আমরা কীভাবে দিই? মহার্ঘ ভাতা না বলি, এটাকে আমরা সাপোর্ট বলি। আমরা তো সরকারি কর্মচারীদেরকে দিব, যেহেতু তারা আমাদের কাজ করেন, সেইটা আমরা করতে পারি। বর্তমানে সরকারি চাকুরিজীবীর সংখ্যা 14 লাখ। বিভিন্ন কর্পোরেশন ও এমপিওভুক্ত শিক্ষক সহ এর সংখ্যা প্রায় 22 লাখ। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বেতন বাড়লে নতুন করে মূল্যস্ফীতিকে উস্কে দেয় কিনা খেয়াল রাখতে হবে সেদিকেও। এগুলো করলে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা সার্টেন অ্যামাউন্টে একটা স্যালারি বৃদ্ধির একটা ব্যবস্থা রাখা দরকার এই মুহূর্তে, এবং সাথে সাথে যাতে প্রাইভেট সেক্টরও এই খাতে এগিয়ে আসে জন্য তাদেরকে প্রণোদনা দেওয়া বা তাদেরকে নির্দেশনা দেওয়া দরকার আছে বলে আমার মনে হয়। অর্থ মন্ত্রণালয় বলছে, এরই মধ্যে বিষয়টি নিয়ে কাজও শুরু হয়েছে। পুরো গেজেট প্রকাশ করতে সময় লাগতে পারে, তবে গেজেট যখনই হোক আগামী জুলাই থেকেই নতুন বেতন স্কেল কার্যকর হবে।